পৃথিবী বদলে যাচ্ছিল এবং বাজাজ খুব বেশি পিছিয়ে ছিল না। বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড ভারতের অন্যতম বৃহত্তম চিনি উৎপাদনকারী। এই কোম্পানিটি বাজাজ গ্রুপের একটি অংশ, যার একটি সমৃদ্ধ ইতিহাস এবং ভারতীয় শিল্প খাতে গভীর শিকড় রয়েছে। এখানে বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেডের ইতিহাসের একটি বিশদ পর্যালোচনা দেওয়া হলো। বাজাজ হিন্দুস্তান সুগার লিমিটেড 1931 সালে হিন্দুস্তান সুগার মিলস নামে বাজাজ গ্রুপের প্রধান জমনালাল বাজাজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময় ভারতে চিনির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং স্থানীয় সম্প্রদায়ের কর্মসংস্থানের লক্ষ্যে কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল। হিন্দুস্তান সুগার মিলস প্রাথমিকভাবে ভারতের উত্তরপ্রদেশে কার্যক্রম শুরু করে, যা দেশের চিনি শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজ্য। চিনি মিলগুলি আখ থেকে চিনি, গুড় এবং অন্যান্য উপজাত তৈরির জন্য ডিজাইন করা হয়েছিল, যা স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখে। ভারত সরকারের চিনি শিল্পকে উৎসাহিত করার নীতির সুযোগ নিয়ে কোম্পানিটি তাদের কার্যক্রম বৃদ্ধি করতে থাকে এবং এই খাতে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠতে শুরু করে। 1980 সালের মধ্যে কোম্পানিটি উত্তরপ্রদেশের অন্যতম শীর্ষ চিনি উৎপাদনকারী হয়ে ওঠে। এই অঞ্চলে বেশ কয়েকটি চিনি মিল ছড়িয়ে পড়ে। এই সময়কালে হিন্দুস্তান চিনি মিলগুলি বিদ্যুৎ উৎপাদন এবং ইথেনল উৎপাদন সহ চিনি উৎপাদনের সাথে সম্পর্কিত অন্যান্য খাতে তার কার্যক্রমকে বৈচিত্র্যময় করতে শুরু করে। এই বৈচিত্র্যকরণ কৌশলটি চিনির দাম ওঠানামা করার পরেও কোম্পানিকে ধারাবাহিক বৃদ্ধি এবং লাভজনকতা নিশ্চিত করতে সহায়তা করে। বাজাজ গ্রুপের অংশ বাজাজ স্টিলের একটি আকর্ষণীয় এবং কম পরিচিত ইতিহাস রয়েছে, যা কয়েক দশক ধরে বিস্তৃত, যা ভারতের শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। যদিও এটি অন্যান্য বাজাজ সহায়ক সংস্থাগুলির মতো বিশ্বব্যাপী বিখ্যাত নাও হতে পারে, বাজাজ স্টিল ভারতে ইস্পাত শিল্প গঠনে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাজাজ স্টিলের যাত্রা শুরু হয় 1940-এর দশকে, যখন বাজাজ গ্রুপের প্রতিষ্ঠাতা জমনালাল বাজাজ পরিবারের শিল্প উদ্যোগগুলিকে বৈচিত্র্যময় করার সিদ্ধান্ত নেন। ভারত যখন স্বাধীনতার দ্বারপ্রান্তে ছিল, তখন দেশটির অবকাঠামো এবং শিল্পের তীব্র প্রয়োজন ছিল, যা তার অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারে। বাজাজ গ্রুপ, যা ইতিমধ্যেই অটোমোবাইল এবং ভোগ্যপণ্যের ক্ষেত্রে নিজের জন্য নাম তৈরি করেছিল, জাতীয় প্রবৃদ্ধির জন্য ইস্পাতের অপার সম্ভাবনাকে একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। প্রাথমিক বছরগুলিতে বাজাজ স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতের ক্রমবর্ধমান অবকাঠামোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্পাত পণ্য উৎপাদনের ওপর মনোনিবেশ করেছিল। সেই সময় ভারত তার অনেক শিল্প চাহিদার জন্য আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল এবং একটি স্বদেশী ইস্পাত শিল্পের প্রয়োজনীয়তা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছিল। এই চাহিদা পূরণে বাজাজ স্টিল নিজেকে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে। নির্মাণ, উৎপাদন এবং পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ চাহিদা সম্পন্ন ইস্পাত রোলিং মিল, ঢালাই এবং লোহা পণ্য উৎপাদন করে। 1960 এবং 1970-এর দশকে বাজাজ স্টিলের মূল অবদান ছিল ক্রমবর্ধমান ভারতীয় শিল্পে ভূদৃশ্যের অংশগ্রহণ। এই সময়কালে ভারত দ্রুত অর্থনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছিল এবং বৃহৎ আকারের প্রকল্পগুলিকে সমর্থন করার জন্য বিভিন্ন শিল্পের উচ্চমানের ইস্পাত পণ্যের প্রয়োজন ছিল। বাজাজ স্টিল এই প্রয়োজনীয়তাগুলি পূরণে সহায়তা করেছিল। সেতু, রাস্তা এবং রেলপথের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণের জন্য উপকরণ সরবরাহ করেছিল, যা দেশের বৃদ্ধির জন্য অপরিহার্য ছিল। তবে 2000 সালের গোড়ার দিকে বাজাজ অটো তার যানবাহনের পরিবেশগত প্রভাব নিয়ে উল্লেখযোগ্য তদন্তের মুখোমুখি হয়েছিল। এই সময়কালে তাদের মোটরসাইকেল এবং স্কুটারগুলির নির্গমনের মাত্রা নিয়ে উদ্বেগ ছিল, যা ভারতের শহরাঞ্চলে ক্রমবর্ধমান দূষণ সমস্যায় অবদান রেখেছিল। ফলস্বরূপ
কোম্পানিটি প্রায়শই দূষণ এবং পরিবেশগত দায়িত্ব নিয়ে তর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। বাজাজ অটো ধীরে ধীরে আরও জ্বালানি সাশ্রয়ী মডেল প্রবর্তন করে এবং সরকার কর্তৃক নির্ধারিত ক্রমবর্ধমান নির্গমন নিয়ম পূরণের উপর মনোযোগ দিয়ে এই সমস্যাটির সুরাহা করে। বাজাজ অটো আরেকটি বড় বিতর্কের সম্মুখীন হয়েছিল, যা শ্রমিক সমস্যা নিয়ে। কোম্পানির শ্রমিক ধর্মঘট এবং শ্রমিকদের বিক্ষোভের ইতিহাস রয়েছে, বিশেষ করে পুনে এবং অন্যান্য উৎপাদন কেন্দ্রে। 2008 সালে একটি উল্লেখযোগ্য শ্রমিক ধর্মঘট, যার মধ্যে হাজার হাজার শ্রমিক জড়িত ছিল, অবশেষে কর্মপরিবেশ উন্নত করার, সুবিধা বৃদ্ধি করার এবং তার শ্রমিক ইউনিয়নগুলির সাথে সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়েছিল। বাজাজ অটোর বিপণন প্রচারণাও বছরের পর বছর ধরে কিছু বিতর্কের জন্ম দিয়েছে, বিশেষ করে বাজাজ পালসারের মতো মোটরসাইকেলের আক্রমণাত্মক এবং তীক্ষ্ণ বিজ্ঞাপনগুলি মাঝে মাঝে রাস্তায় ঝুঁকিপূর্ণ বা বেপরোয়া আচরণকে মহিমান্বিত করার জন্য সমালোচিত হয়েছিল। প্রচারণাগুলি, যেখানে প্রায়শই তরুণদের মোটরসাইকেলে সাহসী স্টান্ট এবং কৌশল প্রদর্শন করা হতো, কখনো কখনো অনিরাপদ ড্রাইভিং অনুশীলনকে উৎসাহিত করার জন্য দেখা যায়, যা সড়ক নিরাপত্তা সমর্থকদের কাছ থেকে প্রতিক্রিয়ার দিকে পরিচালিত করে। বিপণন যদিও তরুণদের মধ্যে ব্র্যান্ডের ভাবমূর্তি বৃদ্ধিতে সাহায্য করেছে, তবুও এর ফলে নিরাপত্তা প্রচারে কর্পোরেট দায়িত্ব সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। বাজাজ অটো বিশ্বব্যাপী মোটরগাড়ি শিল্পে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও কোম্পানিটি প্রাথমিকভাবে ভারতীয় বাজারের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল, বাজাজ অটো বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ায়, আফ্রিকা এবং লাতিন আমেরিকায় একটি শক্তিশালী উপস্থিতি প্রতিষ্ঠা করেছে। সাম্প্রতিককালে বাজাজ তার প্রিমিয়াম মোটরসাইকেলগুলির সাথে কিছু সফল পদক্ষেপ নিয়েছে, যেমন বাজাজ ডোমিনার, যা ইউরোপে চালু হয়েছিল। একটি সুপ্রতিষ্ঠিত ইউরোপীয় মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম এর সাথে কোম্পানির অংশীদারিত্ব বাজাজকে তার উপস্থিতি প্রসারিত করতে এবং ইউরোপে কেটিএম এর ডিলার নেটওয়ার্ককে কাজে লাগাতে সাহায্য করেছে। আফ্রিকা আরেকটি গুরুত্বপূর্ণ অঞ্চল, যেখানে বাজাজ অটো উল্লেখযোগ্যভাবে অগ্রগতি অর্জন করেছে। নাইজেরিয়া, কেনিয়া এবং দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলিতে কোম্পানির মোটরসাইকেল এবং 3 চাকার গাড়ির গ্রাহক সংখ্যা অনেক বেশি। এই যানবাহনগুলি কেবল ব্যক্তিগত পরিবহনের জন্যই নয়, বাণিজ্যিক উদ্দেশ্যেও ব্যবহৃত হয়। প্রতিযোগিতামূলক মূল্য এবং দক্ষতার কারণে কোম্পানির মোটরসাইকেলগুলি বেশ সমাদৃত হয়েছে, যা ঘন বসতিপূর্ণ শহুরে পরিবেশের জন্য আদর্শ, যেখানে মোটরসাইকেল পরিবহন একটি সুবিধাজনক এবং সাশ্রয়ী মাধ্যম। বাজাজ অটো এই বাজারগুলির নির্দিষ্ট চাহিদা পূরণের জন্য তার পণ্যগুলিকে তৈরি করেছে। স্থানীয় গ্রাহকদের পছন্দ পূরণ করে এমন বৈশিষ্ট্য সহ মোটরসাইকেল অফার করছে, যার মধ্যে রয়েছে উন্নত জ্বালানি দক্ষতা এবং স্টাইলিশ ডিজাইন। 2025 সালের হিসাব অনুযায়ী বাজাজ গ্রুপের মোট সম্পদ মূলত তার দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান বাজাজ অটো এবং বাজাজ ফাইন্যান্স দ্বারা পরিচালিত। এই কোম্পানিগুলির সম্মিলিত বাজার মূলধন ভারতীয় বাজারে গ্রুপের শক্তিশালী অবস্থান এবং এর ক্রমবর্ধমান আন্তর্জাতিক উপস্থিতি প্রতিফলিত করে। মোটরসাইকেল এবং 3 চাকার গাড়ির একটি শীর্ষস্থানীয় প্রস্তুতকারক বাজাজ অটো ভারতের বৃহত্তম এবং সবচেয়ে সফল অটোমোবিল কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির বাজার মূলধন $2.5 ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় $30 বিলিয়ন বেশি, যা এটিকে ভারতের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি করে তুলেছে। সেই সাথে 70টিরও বেশি দেশে এর শক্তিশালী রপ্তানি কার্যক্রম থেকে বাজাজ গ্রুপের আর্থিক পরিষেবা শাখা বাজাজ ফাইন্যান্সও অসাধারণ প্রবৃদ্ধি অর্জন করেছে। এটি ভারতের বৃহত্তম নন ব্যাংকিং আর্থিক সংস্থাগুলির এনবিএফসির মধ্যে একটি এবং এর বাজার মূলধন $6 ট্রিলিয়ন, অর্থাৎ প্রায় $70 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাজাজ ফাইন্যান্সের রাজস্ব উৎস আসে বিভিন্ন ধরনের আর্থিক পণ্য থেকে, যার মধ্যে রয়েছে
ভোক্তা ঋণ, ব্যবসায়িক ঋণ, সম্পদ ব্যবস্থাপনা এবং বীমা পরিষেবা। গ্রাহক অর্থায়নের জন্য প্রযুক্তি চালিত পদ্ধতির দ্বারা পরিচালিত এর অব্যাহত প্রবৃদ্ধি এটিকে ভারতের সবচেয়ে মূল্যবান আর্থিক সংস্থাগুলির মধ্যে একটি হিসাবে স্থান দিয়েছে। একত্রিত হলে বাজাজ গ্রুপের মোট মূল্য মূলত বাজাজ অটো এবং বাজাজ ফাইন্যান্সের বাজার মূলধনের উপর ভিত্তি করে 8.5 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় $100 বিলিয়নেরও বেশি অনুমান করা হয়। এটি বাজাজ গ্রুপকে ভারতের সবচেয়ে মূল্যবান এবং লাভজনক সমষ্টিগুলির মধ্যে একটি করে তোলে। সাম্প্রতিক আর্থিক বছরে বাজাজ অটোর বার্ষিক আয় প্রায় 40,000 কোটি অর্থাৎ প্রায় $5 বিলিয়ন বেশি বলে জানিয়েছে। কোম্পানির অব্যাহত প্রবৃদ্ধির জন্য ভোক্তা ঋণ বিভাগে তার শক্তিশালী উপস্থিতি দায়ী করা যেতে পারে, যেখানে এটি ব্যক্তি এবং ছোট ব্যবসার জন্য বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থায়নের সহজ অ্যাক্সেস প্রদান করে। সর্বশেষ আর্থিক বছরে কোম্পানি $8,000 কোটি অর্থাৎ প্রায় $960 মিলিয়ন নিট মুনাফা রিপোর্ট করেছে। কোম্পানির শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন তার বৈচিত্র্যময় আর্থিক পণ্য অফারগুলির সাথে মিলিত হয়ে এটিকে নিম্ন অকার্যকর সম্পদ এনপিএ স্তর বজায় রাখতে সাহায্য করেছে, যা শক্তিশালী লাভজনকতা অর্জনে অবদান রেখেছে। বাজাজ ফাইন্যান্সের ডিজিটাল রূপান্তর এবং ভোক্তা ঋণের ক্ষেত্রে উদ্ভাবনী পদ্ধতি এটিকে ভারতের সবচেয়ে লাভজনক এনবিএফসিগুলির মধ্যে একটি করে তুলেছে। পরিশেষে বাজাজ গ্রুপ ভারতের অন্যতম প্রভাবশালী এবং সফল সমষ্টি হিসেবে দাঁড়িয়ে রয়েছে, যার মোটর গাড়ি এবং আর্থিক উভয় ক্ষেত্রেই শক্তিশালী উপস্থিতি রয়েছে। তার উদ্ভাবনী পদ্ধতি এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিস্তৃত পণ্য সরবরাহ করে এবং শক্তিশালী লাভজনকতা বজায় রেখে চিত্তাকর্ষক রাজস্ব বৃদ্ধি, শক্তিশালী মুনাফা এবং উদ্ভাবনের প্রতি অঙ্গীকারের মাধ্যমে বাজাজ গ্রুপ সাফল্যের একটি উত্তরাধিকার তৈরি করেছে, যা তাদের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্ব বাজারে আরও বিস্তৃত হওয়ার এবং তাদের পরিষেবাগুলিকে বৈচিত্র্যময় করার সাথে সাথে বাজাজ গ্রুপ ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়িক সমষ্টিগুলির মধ্যে একটি হিসেবে তার অবস্থান বজায় রাখার জন্য প্রস্তুত। যদি আপনি এই ভিডিওটি অন্তর্দৃষ্টিপূর্ণ বলে মনে করেন, তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ব্যবসায়িক অন্তর্দৃষ্টি এবং সাফল্যের গল্প সম্পর্কে আরও আপডেটের জন্য বিজ্ঞপ্তি বেলটি টিপুন।